হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে আবারও চলে আসলাম ভিডিও দিতে, শেয়ার করতে। তো মাঝখানে আসলে অনেক দিন মন মানসিকতা তেমন কোনো ভালো ছিল না, সেজন্যই আসলে রেগুলার ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, অনেক দিন পর আপনাদের মাঝে চলে এসেছি। তো আপনাদের সাথে কথা বলার জন্য আশা করছি আপনাদের পুরো ভিডিওটা দেখলে একটু হলেও অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুল করবেন না। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাজার, আর এই বাজারগুলো হচ্ছে আমি বাবার বাড়িতে ছিলাম বেশ কিছুদিন। তো আসার সময় হচ্ছে ফ্রিজে যা ছিল সব কিছু নিয়ে এসেছি, যদিও আমার আম্মু ছিল না, কেউ ছিল না বাসায়। তো গ্রামের বাড়িতে গিয়েছে মানে ধান ওঠানোর জন্য। আর আমি বাসায় ছিলাম, আমার ছোট ভাই ছিল, মানে তাদেরকে তো আম্মু বলতেছিল ফ্রিজে যা আছে সব কিছু নিয়ে তুমি যেটা ভালো লাগে সেটাই নিয়ে যাও। তো এখানে তাই কিছু সবজি আর কিছু বাজার গজার নিয়ে এসেছি। আর আমার হাজব্যান্ডও এখানে অনেক কিছু বাজার নিয়ে এসেছে। তার একটাই কারণ হচ্ছে, আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন 10 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে। 10 বছর পর আসলে এরকম একটা পুরস্কার পাবো সেটা ভাবতেও পারিনি। কি থেকে কি হয়ে গেল আসলে জানি না কেন এমনটা হলো। তবে যা হয়েছে হয়তো আল্লাহ ভালোর জন্যই সব কিছু করেন। তো সেটা মনে প্রাণে বিশ্বাস করি এবং ভরসা করি। তো 10 বছর পর নতুন করে এইভাবে সংসার সাজাবো সেটা কখনোই ভাবতে পারিনি, যেহেতু আমরা যৌথ ফ্যামিলিতে ছিলাম। তো সবাই একসাথে ভালোভাবে এই দিনগুলো কাটছিল। হঠাৎ করে আসলে মানুষের কী থেকে কী যে হয়ে যায়, যে সব কিছু উলটপালট হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে ঠিক এই মাসে, এই মানে মে মাসে একদম বর্ষাকালে তো আমার বিয়ে হয়েছিল। আর দেখতে দেখতে 10টা বছর হয়ে গেল। ঠিক এই সময় আমার অনেক বেশি ইচ্ছে ছিল যে আমার বিবাহবার্ষিকী পালন করব, অনেক আনন্দ করব, ফুর্তি করব। তার আগে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে, আসলে পারিবারিকভাবে তেমন কিছু হয়নি, তারপর সামান্য একটু ঘটনা থেকে অনেক কিছু হয়ে যায়। তো সেটা আসলে মানে আর বলার কিছু নেই। তো এ থেকে হচ্ছে যা ভালো সেটাই মানে আসলে করা উচিত। তো আমার হাজব্যান্ড সেজন্যই ভাবলো যে আলাদা খাওয়াই উচিত আমাদের, এটাই উত্তম হবে। কারণ পারিবারিকভাবে যদি সবাই একসাথে একত্রে, আসলে এত বড় ফ্যামিলিতে টিকে খাওয়া সম্ভব না। কারণ আমার যেহেতু 2টা বেবি আছে, বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আসলেই সব কিছু সঠিকভাবে করাটাও অনেক বেশি টাফ হয়ে যায়। তো হয়তো এখন আরও বেশি কষ্ট হবে, কারণ শাশুড়ি মা হয়তো 10 বছর আমাকে অনেক ভালোবেসে রান্না করে খাইয়েছে। তবে এখন হয়তো এটা সম্ভব না, কারণ আমার ফ্যামিলি বড় হচ্ছে, আমার পরিবারের সব দিক থেকে আমার চাপ বাড়ছে। তো সেজন্য হয়তো আমি তাদেরকে সময় দিতে পারিনি, সেই দিক থেকে আমি ব্যর্থ। আর এজন্য হয়তো পরিবারটাকে এভাবে আলাদা করে দিতে হলো। তো যাই হোক, এখন যেটা করব, এখানে হচ্ছে রাতের খাবার গরম করছি, আর বাচ্চারা হচ্ছে কিছু মানে বিরিয়ানি খাবে। বাসা থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এটা ছিল আমার এক ছোটো বোনের বার্থডে বিরিয়ানি। তো সেই বিরিয়ানিটা এখন গরম করে নিচ্ছি, আমরা সবাই খেয়ে নেব। আর হচ্ছে অল্প ভাত রান্না করব। আমার আলাদা সংসারে এই প্রথম হচ্ছে আমি এগুলো খাবার আয়োজন করছি। তো যাই হোক, গরুর মাংস দিয়ে বিরিয়ানি ছিল, এটা বেশ ভালোই লাগতেছিল। আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে, সেজন্য তাকে আমি একটু গরম করে দিচ্ছি খাওয়ার জন্য। আর পাশের চুলায় হচ্ছে দুধ গরম করে নিচ্ছি। তো আমার ছেলে হচ্ছে দুধ খেতে অনেক পছন্দ করে। সংসার জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? এখানে একবার ঢুকে পড়লে মায়ায় পড়ে যেতে হয় সবাইকে। আর যত কষ্টই হোক না কেন, সংসারটা আসলে কেউ ছাড়তে চায় না। একটা মেয়ের জীবনে তো এটাই অনেক কিছু, তাই না? সংসার মানে সুখ, শান্তি, হাসি, কান্না সব কিছু মিলে। তো সেগুলোকে সব কিছু আসলে মানে ধরে রাখলে চলবে না। সব কিছু ভুলে আবার নতুন করে জীবন বাঁচতে শিখতে হবে। আর এটাই হচ্ছে সংসারের নিয়ম। আর প্রত্যেকটা মেয়ে অবশ্যই এটা মানতে হবে আর ধৈর্য ধরতে হবে। দেখবেন একদিন অবশ্যই সবার পথ চলার গতিটা স্বাভাবিক হয়ে গেছে। আর সংসার মানে সুখ শান্তি, আর সেখানে অবশ্যই একদিন না একদিন হলেও সুখ শান্তি খুঁজে পাবেন। তো যাই হোক, যেটা হয়েছে সেটা হয়তো ভালোই হয়েছে আমার সাথে। আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্য করেন, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি এবং ভরসা করি আল্লাহর উপর। তো যাই হোক, এখানে সকাল সকাল রুটি ভেজে নিয়েছি, পরোটা। আমার হাজব্যান্ড তো পরোটা ছাড়া খেতেই চায় না, এটা আপনারা অনেকেই জানেন। আর এদিক থেকে হচ্ছে মুগ ডাল রান্না করে নিলাম। তো এই মুগ ডালটা আমার হাজব্যান্ডের
অনেক বেশি পছন্দের, সেজন্য তার জন্য মুগ ডাল রান্না করে দিলাম। তো সংসারের প্রথম দিনগুলো কিভাবে কাটছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। শ্বশুরবাড়ি বড় অদ্ভুত একটা জায়গা, এখানে ধৈর্য ধরে সব কিছু মানিয়ে নিতে হবে আপনাকে, তা না হলে দেখবেন যে সংসারে অশান্তি লেগেই থাকবে। আর ধৈর্য ধরে মুখ বুজে সব কিছু চুপ করে থাকলে এখানে আপনি ভালোবাসা পাবেন, আর যদি চুপ করে না থাকতে পারেন তাহলে এই শ্বশুরবাড়িতে আর কোনো ভালোবাসা পাবেন না, সেদিন থেকে আপনি খারাপ হয়ে যাবেন। তো যাই হোক, মানুষ বলে কথা, মানুষেরও তো একটা মন আছে, প্রাণ আছে, সেটা হয়তো সবারই সহ্য করার ক্ষমতা থাকে না। তো যাই হোক, সবাই ধৈর্য ধরে থাকতেই হয় আমাদের, ধৈর্য ধরতে পারলেই সংসারে সুখ শান্তি ফিরে আসে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। তো এদিক থেকে আমার সকালে নাস্তাটা শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো খাওয়া দাওয়া করার পর আবার দুপুরবেলা চলে এসেছি, এখানে হচ্ছে ভাত দিয়েছি আর পাশের চুলায় হচ্ছে ডাউল দিয়েছি, না সরি ডাউল না, এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি। তো ডিম সিদ্ধ রান্না করব আজকে, আর হচ্ছে ছোট মাছ ভাজি করে নেব। তো সব মিলিয়ে আজকে হচ্ছে যেহেতু অনেক বাজার করা বাকি আছে, তো সামনে অনেক বাজার করতে হবে। তো এখন ঘরে চা ছিল, তাই রান্না করে নেব। তো প্রথম দিনটা একটু সিম্পলভাবে রান্না করে নিচ্ছি। এখানে বাচ্চারা মাছ ভাজি খেতে পছন্দ করে, এরকম পুঁটি মাছ ভাজা তাদের অনেক বেশি পছন্দের। আর হচ্ছে এই যে তেলাপি মাছ নিয়েছি, এটাকে ভর্তা করে নেব। শ্বশুরবাড়িতে আপনি যত কিছুই করেন না কেন, সেখানে কোনো নাম নেই। তো করতে করতে যদি আপনার জীবনটা শেষও করে দেন, তারপরও কোনো নাম পাবেন না। তো আমার দুইটা বাচ্চা ছিল, দুই বাচ্চাকে নিয়ে হয়তো আমি তেমনভাবে কোনো কিছু করতে পারিনি। তো এটা তো বোঝা উচিত ছিল, একটা মেয়ে মানুষের রান্নাবান্নায় শুধু কাজ নয়, সংসারে অনেক কাজ থাকে। আর সেখানে যদি ছোট ছোট দুইটা বাচ্চা থাকে, তাদেরকে নিয়ে তো সব কিছু সঠিক সময়ে করা সম্ভব নয়। এটাতে যদি কারো কোনো মন খারাপ হয় তাহলে করার কিছু নেই। আসলে জীবনটা কারোর জন্য থেমে থাকে না, সামনের গতি বেঁধে জীবনটা চলতেই থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি, আবেগের ভরসায় কেউ কিছু মনে করবেন না। কারণ 10 বছরের সংসার, 10 বছরে পা দিতে না দিতেই আসলে এরকম একটা ঘটনা ঘটবে সেটা ভাবতেও পারিনি। তেমন কোনো কিছুই না, আসলে সংসারে একটু থাকলে, একসাথে থাকলে একটু হাঁড়ি পাতিল একটা লাগালাগি করবেই। তো যাই হোক, আমি হয়তো গুছিয়ে তেমনভাবে বলতে পারছি না। তো সব মিলিয়ে অনেক ভালোই আছি, আপনাদের দোয়ায়ও ভালোবাসায়। আর আপনারা দোয়া করবেন যেন আমার নতুন জীবনে আমি আমার সন্তানদের নিয়ে অনেক বেশি ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। তো যাই হোক, এখন হচ্ছে যে ডিমগুলোকে রান্না করে নিচ্ছি। তো আমার ছেলেরা হচ্ছে এভাবে ডিম রান্না করে দিলে আলু দিয়ে অনেক বেশি পছন্দ করে খেতে, আর তাদের ডিম হলে তো কোনো কথাই নেই। তো ডিম যদি আর তাদেরকে 3 বেলাও দিই, সেটা খেয়ে নেবে, আর কোনো কিছুই লাগবে না। তো তাই ভাবলাম যে শর্টকাটভাবে ডিমটাই রান্না করে ফেলি। আর যেহেতু ডাউল আজকে রান্না করব না, তো ডিমটা রান্না করলে ডাউলের খাওয়াটাও হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমার আজকে দুপুরে রান্নাটা হয়ে গেছে। এদিক থেকে এই যে দেখেন মাছ ভর্তা করে নিয়েছি অফ ক্যামেরায়। তো মাছ ভাজি আর হচ্ছে ডিম রান্না। তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল দুপুরের খাবার দিয়ে শুরু করলাম নতুন জীবন। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুল করবেন না। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে পারি পরিবারের সবাইকে নিয়ে। তো আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।